সালামু আলাইকুম। বিজনেস ওয়ার্কশপ নিয়ে আপনাদের আপনাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বিজনেস ওয়ার্কশপ সম্ভবত একটা কোর্স, অন্যান্য যে কোর্স থাকে ডিজিটাল মার্কেটিংয়ের বা সামথিং লাইক দ্যাট, এটা এরকম একটা কোর্স। বাট এটা আসলে এরকম না। হ্যাঁ, সো যারা এটা মনে করেন তাদের এটা ভাবার কিছু কারণও আছে যে আমি যেহেতু ফ্রিতে এতদিন ট্রেনিং করাইছি, তো সম্ভবত এটা হয়তো এটা পেইড কোর্স। বাট এখানে কোর্স একটা মডিউল আছে, বাট এইটা মানে পুরা ওয়ার্কশপটার মধ্যে হয়তো 10%, আর বাকি 90% আরও অন্যান্য ম্যাটেরিয়াল এখানে আছে, রাইট? সো এই ভিডিওটাতে আমি মোটামুটি আলোচনা করব যে বিজনেস ওয়ার্কশপে আসলে কি কি হয়, আমরা কোন কোন সার্ভিস এখানে প্রোভাইড করি। এখানে যে আপনারা যে কোর্সটা মনে করেন, আমি যে 10% বললাম যে এখানে কোর্স শুধুমাত্র 10%, মিনস এখানে কোর্স যে কম আছে তা না, এখানে প্রায় 15টার বেশি কোর্স আমি নিজে নিছি একা। তো এর বাইরে আরও অনেক কোর্স আছে, প্রায় 500-র উপরে ভিডিও আছে। সো এটা ডেফিনেটলি অনেক বেশি। বাট ওয়ার্কশপ শুধু কোর্সে সীমাবদ্ধতা না, এটার বিশালতা আরও অনেক বেশি। তো এই জিনিসটাই চেষ্টা করবো শেয়ার করার জন্য। সো প্রথমেই আমি জাস্ট চলে যাচ্ছি হচ্ছে আমাদের ওয়েবসাইটে। এখানে জাস্ট অ্যাড্রেস বারে যদি আপনি লিখেন stepupworkshop.net, এখানে গেলেই আপনি হচ্ছে আমাদের ওয়ার্কশপ সম্পর্কে ইন ডিটেল দেখতে পারবেন। সো এখানে আসার পরে প্রথমেই আমার যে ভিডিওটা আপনি এখন দেখতেছেন এটা এখানেই এমবেডেড করা থাকবে। অ্যান্ড একটু নিচে যদি আপনি স্ক্রল করেন তাহলে এখানে আপনি দেখতেছেন যে 15টার বেশি কোর্স আমি এখানে প্রোভাইড করব। সো এখানে নিশ সিলেকশন, তারপর উইনিং প্রোডাক্ট, ই কমার্সের ফান্ডামেন্টাল, এরকম অনেকগুলা কোর্স এখানে আছে। হ্যাঁ, তো আপনি যদি একটু নিচের দিকে যান, এখানে আমি যদি একটু বলি যে ডিজিটাল মার্কেটিংয়ের একদম বেসিক থেকে আমরা এখানে আলোচনা করছি। তারপর হচ্ছে মেটা মার্কেটিংয়ের কি বলে আপনার স্পেসিফিকলি মেটা মার্কেটিং নিয়ে আমাদের এখানে কয়েকটা কোর্স আছে। মেটা মার্কেটিংয়ের একদম জিরো থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স পর্যন্ত আপনি কিভাবে স্কেল করবেন, আপনার মানে ধরেন সেল আছে দিনে হচ্ছে 10টা, এটাকে কীভাবে আপনি 1000 সেলে কনভার্ট করবেন, এই পুরা প্রসেস কোন কোন বিষয় আগে দেখতে হবে, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি। যেমন এখানে যে গুগল অ্যাডস, তারপরে গুগল অ্যাডসের আরও অ্যাডভান্স ব্যাপার স্যাপার আছে, গুগল ট্যাগ ম্যানেজার আছে, তারপরে যে স্কেল, মানে শুধু ফেসবুক অ্যাড স্কেল করার উপর আমার একটা ডেডিকেটেড কোর্স আছে এখানে। তো তারপর হচ্ছে GA4 আছে, এখানে সার্ভার সাইড ট্র্যাকিং, পিক্সেল, এটা মানে প্রত্যেকটা পয়েন্ট আছে এখানে। ই কমার্সের CRO, তারপর হচ্ছে আপনার মানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য এখানে বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে, প্রায় 3টা কোর্স আছে এখানে। হচ্ছে আপনার মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট একদম বেসিক, আপনি ধরেন কিচ্ছু জানেন না, শুধুমাত্র কম্পিউটার ইউজ করতে পারেন, সো আপনিও কীভাবে একটা ওয়েবসাইট বানাবেন এটার একদম জিরো থেকে আমরা এখানে আলোচনা করছি। তারপরে যদি বলি এলিমেন্টর, একটা পেজ বিল্ডার, সেটা নিয়ে আলোচনা করছি। তারপরে লাইভ প্রজেক্ট, খুব ইন্টারেস্টিং জিনিস। লাইভ প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে সাপোজ আমরা মানে এতদিন যে শিখলাম, শেখার উপর বেস করে এটাকে প্র্যাকটিক্যাল কাজে ইমপ্লিমেন্ট করা। যেমন হচ্ছে আপনার হয়তো একটা ই কমার্স ওয়েবসাইট একদম স্ক্র্যাচ থেকে কীভাবে বানাতে হয়, প্রজেক্ট সেট আপ থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ। তারপরে হচ্ছে আপনার হয়তো এখানে মানে একটা বিজনেস ওয়েবসাইট কেমন বানাতে হয়, পোর্টফোলিও ওয়েবসাইট কেমন বানাতে হয়, পুরা ডিটেলস লাইভ। তারপরে এখানে হচ্ছে আপনার স্টার্ট আপ বিজনেস নিয়ে আলোচনা আছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং যে মানে মানে যারা এজেন্সি নিয়ে কাজ করতে চায়, ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সির একটা কমপ্লিট রোড ম্যাপ এখানে আছে, রাইট? সো এইগুলো তো এখানে মানে এনলিস্টেড কোর্স। এর বাইরেও কিন্তু আমরা অনেক কোর্স দিই, যেমন গ্রোথ মাইন্ডসেট নামে একটা কোর্স এখানে অনবোর্ড করা হয়েছে, যেটা এইখানে অ্যাড করা নাই, বাট যারা অ্যাক্সেস করতেছে তারা এটা জানে। সো এরকম যে একটা কোর্স তা না, আমরা এখানে ধরেন আরও অনেকগুলা কোর্স এখানে ইন্ট্রোডিউস করবো ফিউচারে। মানে এখানে আমরা মেনশন করছি, একটু দেখবেন এখানে গেলে যে এখানে নতুন নতুন কোর্স রেগুলার যুক্ত হতে থাকবে। সো অলরেডি যারা ওয়ার্কশপে আছে তারা গ্রোথ মাইন্ডসেট নামে একটা কোর্স অলরেডি দেখতে পাচ্ছে, যেটা আমাদের ওয়েবসাইটে এখনও পাবলিশ হয় নাই, বাট মানে এখানে আমরা প্রমিস করি নাই, বাট এটা আমরা অলরেডি দিতেছি। তো এরকম অনেকগুলা কোর্স এখানে আসবে। তো এগুলো হচ্ছে আমার কোর্স। আমার কোর্সের পরে এখানে ধরেন মানে আমার কোর্সই যে শেষ ব্যাপারটা এমন না, আমার কোর্স আমি দিতেছি, সামনে আরও অনেক কোর্স দিব। এর বাইরে প্রত্যেক এরিয়াতে কিন্তু আমার নলেজ নাই, বাট এখানে যেহেতু আপনারা আসতেছেন, শুধু আমার মধ্যে কেন আপনি সীমাবদ্ধ থাকবেন, আপনার আরও বেশি জানার স্কোপ থাকা উচিত। সো ওই জায়গার জন্য আমি যে জিনিসটা এখানে এনশিওর করার চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনি সাপোজ ওয়ার্কশপে আসছেন, আমি চাই ওয়ার্কশপ মেম্বারদের আর টাকা দিয়ে অন্য কোথা থেকে কোর্স কেনার দরকার নেই, কারণ আমি তো এখানে 15-16টা কোর্স দিচ্ছি, এগুলো দিয়ে তার মোটামুটি কাভার হবে। এর বাইরে যেমন হচ্ছে এসিওর কোর্স আমরা পারচেস করার জন্য কথা চলতেছে, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ইংলিশ লার্নিং, মানে কারণ কমিউনিকেশন করতে গেলে ইংলিশ প্রয়োজন হবে। তারপর হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই ধরনের যত কোর্স আছে যেগুলো মানুষের প্রয়োজন হয়, মানে যত নেসেসারি কোর্স প্রয়োজন, এইগুলো আমরা বিভিন্ন মেন্টরের থেকে আমরা কিনতেছি, মানে ওদের সাথে এগ্রিমেন্ট করে যে আপনার পুরা কোর্স আমাদের জন্য মানে একদম নতুন করে রেকর্ড করতে হবে। তো ওই কোর্সটা আমরা কিনে নিচ্ছি, ভালো প্রাইস দেওয়া লাগে, বাট আমরা কিনে নিচ্ছি, কিনে
ওয়ার্কশপ মেম্বারদের জন্য এটা ফ্রিতে অ্যাক্সেস করে দিচ্ছি, সে এটা লাইফ টাইম দেখতে পারবে। তো এই মানে বেসিক্যালি আমার প্ল্যান হচ্ছে আপনি একবার এখানে কিনে ঢুকতেছেন, আপনার থেকে বারবার আমার এই কোর্স বিক্রি করে বা অন্য ওয়েতে আপনার থেকে টাকা আর্ন করার কোনো মানে ইন্টেনশন আমার নাই। আমার ইন্টেনশন হচ্ছে আপনার কাছে আমি সেল করবো ডেফিনেটলি, বাট আপনি স্টেবল হন। তারপরে মানে একটু পরে আপনি বুঝবেন যে ওয়ার্কশপকে কেন আমি আসলে এত জিনিস কেন আমি এখানে প্যাক করতেছি। এটার একমাত্র উদ্দেশ্য আপনাকে আমার আগে সফল বানাইতে হবে, মানে ইনিশিয়াল লেভেলে। সো আপনি যখন সফল হবেন, মানে সফল মিনস আমি বুঝাচ্ছি যে আপনি যখন ধরেন একদম নতুন উদ্যোক্তা থেকে যখন আপনি সেল করতে পারবেন, আপনার কনফিডেন্সটা চলে আসবে, আপনি দেখতেছেন মাসে 2-3 লাখ টাকা আপনার প্রফিট হচ্ছে, তখন আপনি আমার থেকে সার্ভিস নেবেন। তখন আমি আপনার কাছে অনেক হাই ভ্যালু প্রোডাক্ট সেল করবো। আপনি অটোমেটিকলি নেবেন, আমার ফোর্স করতে হবে না, আপনি এমনিতেই আসবেন যে ফাহমিদ ভাই যদি আমাকে এতটা হেল্প করতে পারে এই মানে অনলি 25,000 টাকায়, তাহলে ওনার থেকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে সার্ভিস নেই, ডেফিনেটলি আমার বিজনেসের গ্রোথ 10x বাড়বে বা 20x বাড়বে। এটা আপনি নিজে মানে রিয়েলাইজেশন হবে আপনার, দেন আপনি আইসা নেবেন। সো এইটা আমি বিলিভ করি, আমার সাপোর্ট এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে আমি এটা এনশিওর করার চেষ্টা করি। সো ওয়ার্কশপ ওয়ান কাইন্ড অফ আপনি মনে করতে পারেন যে এটা হচ্ছে আমার মানে আমার স্কিল শোকেসিংয়ের একটা জায়গা, যেখানে আমি আমার স্কিল শোকেস করতেছি আপনার সামনে, আমার লয়ালিটি শোকেস করতেছি, আমার টিমের ডেডিকেশন শোকেস করতেছি। এইটা দেখে আপনি একটা স্টেজ পর্যন্ত যাচ্ছেন, আপনার প্রাথমিক গন্তব্য আমি পৌঁছায় দিব, দেন মানে আপনি আমার হাত ছাড়বেন না, আপনি আমার সাথে কন্টিনিউ করবেন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি ওয়ার্কশপের মেইন পয়েন্ট। ওকে, সো চলেন আমরা এই কোর্স নিয়ে বেশি আলোচনা করবো না, ভিডিও অনেক লম্বা হবে। এরপরেই যদি একটু স্ক্রল করে আপনি নিচে আসেন, তাইলে আপনি দেখবেন যে ডিটেল লেখা আছে যে বিজনেস ওয়ার্কশপ প্রোগ্রামে আপনি কি কি পাবেন, এটার একটা ডিটেল জিনিসপত্র আছে। আপনি একটু মনোযোগ দিয়ে পড়বেন, একটু সময় নেবেন, সময় নিয়ে এই ওয়েবসাইটটা পড়বেন, পড়লে আপনার একদম কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। আর যদি আপনি অলস হন যে না আমি পড়তে পারবো না, তাহলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাইলে ওটা আইডিয়া হয়ে যাবে। তবে ভিডিও দেখার পর আমি সাজেস্ট করবো যে একটু ওয়েবসাইটটা পড়ে নিন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আমি তো ডিটেল আলোচনা করতে অনেক সময় লেগে যাবে, সো ভিডিওটার জন্য বেশি লম্বা না হয় এটা আমি ফোকাস রাখবো। তো এইখানে প্রথমেই যে পার্টটা আসে সেটা হচ্ছে আমরা এখানে অনেকগুলা জিনিস দিব। এখানে যদি একটু স্ক্রল করেন দেখবেন যে অনেকগুলা জিনিস আমরা দিচ্ছি, একটা একটা করে যদি একটু আলোচনা করি। হ্যাঁ, প্রায় 14টার মতো জিনিস সম্ভবত এখানে আছে। সো ফার্স্ট অফ অল এটা আগে ছিল 8টা। বাই দ্য ওয়ে, যারা আমাদের প্রথম ব্যাচ এবং সেকেন্ড ব্যাচে আছে তারা জানে এখানে মাত্র 8টা ছিল। আমরা আরও নতুন নতুন জিনিসপত্র এখানে অ্যাড করতেছি, ফিউচারও অ্যাড করব। যা অ্যাড করব তা প্রিভিয়াস স্টুডেন্টরাও পাবে, মানে ব্যাপারটা এমন না যে শুধুমাত্র মানে নতুনরা পাবে। সো কোনো কিছু যদি একটা কোর্স আমি অ্যাড করি, তাহলে আগের স্টুডেন্ট সহ নতুন স্টুডেন্ট সবাই পাবে। ইভেন কোনো ফিচার যদি এখানে যুক্ত করি সেটাও বাকিরা পাবে। সো ওয়ার্কশপের টাইম, মানে অনেকে বলে যে না ওয়ার্কশপের টাইম তো মাত্র 6 মাস, 6 মাস পরে তো আমি আর এগুলো পাবো না। ওয়ার্কশপের টাইম অনলি সাপোর্টের জন্য হচ্ছে 6 মাস। সাপোর্ট মিনস কিছু সাপোর্ট আছে এক্সট্রা, এটা আলোচনা করতেছি। ওই সাপোর্ট ছাড়া বাকিগুলা কিন্তু মানে 1 মাস 2 মাস মানে 6 মাস এরকম ব্যাপার না। ওইগুলা কিছু কিছু ব্যাপার আছে যে 1 বছর, কিছু কিছু ব্যাপার আছে লাইফ টাইম, এরকম আর কি আমি আলোচনা করতেছি। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতেছি, আপনি বিজনেস করতে গেলে আপনি তো 25,000 টাকা দিয়ে আমাদের এখানে জয়েন করছেন। আমার গোল হচ্ছে আপনি 25,000 টাকা দিয়ে জয়েন করছেন, ইনস্ট্যান্ট আমি আপনাকে তার থেকে বেশি ভ্যালু ডেলিভার করব। তারপরে বাকিগুলো পরে হিসাব হবে আপনার সাথে। সো প্রথম ভ্যালুটা কি ডেলিভার করব, আমাদের প্ল্যান হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, একদম ফুললি ফাংশনাল একটা ই কমার্স ওয়েবসাইট ডেলিভারি করব। এই পুরা ইকোসিস্টেম আমরা বানাইছি। আমাদের প্রায় 20 জনের একটা কি বলে ডেভেলপমেন্ট টিম আছে, যারা প্রায় 1 বছর যাবত যেহেতু আমরা ওয়ার্কশপ রান করতেছি, আমরা অনেক উদ্যোক্তার জন্য ওয়েবসাইট ডেভেলপ করছি। ডেভেলপ করতে করতে আমরা এমন ইকোসিস্টেম বানাইছি যে আপনি যত রকম আমরা এখন অপশন দিই। প্রথম দিকে অপশন ছিল না ফার্স্ট ওয়ার্কশপে, সেকেন্ড ওয়ার্কশপে ওরা অনেকগুলো অপশন পাইছে। আপনারা এখন যারা যখন ভিডিওটা দেখতেছেন তখন অপশন আরও বেশি অ্যাভেলেবেল। সো আপনার হাতে অনেক মানে আপনি যত রকম ই কমার্স কল্পনা করতে পারেন অলমোস্ট, আমি মানে এটা বলতে পারি যে অলমোস্ট সবগুলাই আপনি আমার এখানে পেয়ে যাবেন। আমরা হচ্ছে আপনাকে অনেক ওয়েবসাইটে একটা বিশাল লিস্ট ধরাই দিই, যে এখান থেকে আপনি পছন্দ করেন কোনটা আপনি নিতে চান। আপনি যেরকম ডিজাইন পছন্দ করেন ওই রকম ডিজাইন দিয়ে আমরা এটা প্রিপেয়ার করে দিই। সো ফাংশনালিটি, ডিজাইন সবই অলমোস্ট কাস্টমাইজেবল, মানে পুরোটাই। সো এইরকম ওয়েতে একটা ওয়েবসাইট বানাইতে গেলে মানে আমি যদি বলি একেবারে মিনিমাম মানে যে কোনো এজেন্সি এটা 20-30 হাজার টাকার নিচে জীবনও পারবে না। আর আমার এজেন্সি থেকে যদি এই মানের কেউ একটা ওয়েবসাইট এইভাবে কাস্টমাইজ করে নিতে বলে, আমি সেটা হয়তো 50,000 টাকায় দিতে পারবো না। কেন? কারণ এইটা R&D করার পিছনে আমার টিম যত লম্বা সময় কাজ করছে যা বলার মতো না। কারণ আমি এটা প্রিপেয়ার করছি কি, যেহেতু আমাদের ওয়ার্কশপের একটা লম্বা প্ল্যান থেকে এটা করা, সো এই জন্য আমরা এটা অনেক সময় নিয়ে করছি। এটা হিউজ ইনভেস্ট হয়েছে আমাদের। বাট
আমরা একটা ইকোসিস্টেম বানাইছি। সো আমরা যখন আপনি ওয়ার্কশপে জয়েন করবেন, প্রথম যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইট আমি আপনাকে দিব। এটার জন্য কোনো ডেভেলপমেন্ট পারপাসে আমাকে একটা টাকাও আপনাকে দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনাকে একটা ওয়েবসাইট আমি আপনাকে দিব। মানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শুরুতেই আপনার সাথে আপনি যে 25,000 টাকা দিয়ে ঢুকছেন এটা ইনস্ট্যান্ট আমি যেন আপনাকে ব্যাক করা হয়ে যায়, এটা ভ্যালু যেন আপনি পেয়ে যান, তারপরে যা পাবেন সব বোনাস। এখন আসেন ওয়ার্কশপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডেডিকেটেড সাপোর্ট। এই সাপোর্টটা আমি একটু এক্সপ্লেন করি, খুব ইম্পর্টেন্ট। যারা আমাদের সাকসেস স্টোরি দেখেন বা আমাদের বিভিন্ন স্টেপ আপের পেজে যে আমরা ভিডিও পাবলিশ করি এগুলো দেখেন, তারা জানেন যে আসলে মানুষ সাপোর্ট নিয়ে বলে, মানে এটা স্টুডেন্টরা বলে যে এটা বাংলাদেশের সেরা সাপোর্ট, এটা মানে ওয়ার্কশপ মেম্বাররা ক্লেম করে। সো এইটা হওয়ার অনেক কারণ আছে। আমরা 1 বছর যাবৎ কাজ করে এই জিনিসটা আমরা করছি এবং এটাতে হিউজ ইনভেস্ট করছি এই সাপোর্ট সিস্টেমটাকে রোবাস্ট করার জন্য। তো এটা 1 বছর আমরা প্রচুর গোছায় ফেলছি, এটা আলোচনা করি। ধরেন এখানে প্রথমে একটা সাপোর্ট আছে ডেডিকেটেড সাপোর্ট। ডেডিকেটেড সাপোর্টটা কি এটাতে আমি আসতেছি। আরেকটা সাপোর্ট আছে ডেডিকেটেড কি অ্যাকাউন্ট ম্যানেজার। এই দুইটা পয়েন্ট আমি একটু এক্সপ্লেন করি আপনার সাথে। সো ডেডিকেটেড কি অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে আপনি যখন ওয়ার্কশপে জয়েন করবেন, আপনার সাথে আমি রেগুলার বেসিসে যোগাযোগ করতে পারবো না, এটা কিন্তু পসিবলও না। কারণ হচ্ছে আমার আরও প্রায় 15-20টা বিজনেস আছে, এগুলোতে আমার সময় দিতে হয়। এখন ধরেন 500-600 মানুষ ওয়ার্কশপে আছেন একটা ব্যাচে, তো আমার পক্ষে কি পসিবল আপনি একটা সমস্যায় পড়লেন আমি সমাধান দিলাম, আমি তো ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারবো না, তখন কি হবে? তখন তো আপনার বিজনেসের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আপনি নতুন, আপনার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত মেক করতে হবে। সো আপনি যদি আমাকে নক দিয়ে আমার রিপ্লাই পান 2 দিন পরে, তাহলে তো হবে না। অন্যান্য জায়গায় এটাই হয় যে আপনি তো যার সাথে অ্যাক্সেস করেন 2-3 দিন পরে আপনি অ্যান্সার পান। তো আপনার তো রিপ্লাই দরকার এখন, এই মুহূর্তে অন স্পটে আপনার রিপ্লাই দরকার, কারণ এটার উপর বিশেষ ডিপেন্ড করবে আপনার বিজনেস, তাই না? আমার ব্যস্ততা দিয়ে আপনার কাজ হবে না, আপনার কাজ হচ্ছে আপনার ব্যবসা কেমনে গ্রো করবে। সো এই বাস্তবতা আমি অনেক আগে মেনে নিছি। মেনে নিয়ে আমার কথা ছিল যে আমি এমন একটা রোবাস্ট সাপোর্ট সিস্টেম বানাবো যেখানে আমাকে প্রয়োজন নাই, আমি টিমকে গাইড করব, টিম আপনাদেরকে গাইড করবে। তাইলে কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, বিজনেস কোনো ডিপেন্ডেন্সি দিয়ে চলে না। সো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে ওয়ার্কশপ মেম্বার আসবে তাদের ছোটো ছোটো গ্রুপে ভাগ করব। গ্রুপে বলতে ধরেন 50 জন করে আমি ভাগ করে নিলাম। সাপোজ 500 জন হইলে 10টা গ্রুপে ভাগ করে ফেলবো। দেন 10টা গ্রুপে একজন করে ডেডিকেটেড কি অ্যাকাউন্ট ম্যানেজার দিব, মানে 10 জন আলাদা পার্সন নিয়োগ করব যারা ই কমার্স বিজনেসের বিভিন্ন টপিকে এক্সপার্ট, এরকম মানুষকে। এখন এক্সপার্ট সবসময় থাকে না, শুরুর দিকে আমাদের ওদেরকে ট্রেন করা লাগছে, ঘোরা লাগছে, গ্রুমিং করা লাগছে, তারপর তারা পারছে, বাট এখন এরা অনেক এক্সপার্ট। তো ওই ব্যক্তিগুলা আপনাকে সাপোর্ট দিবে। সাপোজ মানে ওই কি অ্যাকাউন্ট ম্যানেজারের দায়িত্ব হচ্ছে এই 50 জনকে রেগুলার বেসিসে খোঁজখবর রাখা, তার কই সমস্যা হচ্ছে, কোথায় আটকে যাচ্ছে, এই জিনিসগুলো তার এনশিওর করা, এটা সমাধান করা। সো যে কোনো প্রবলেম হলে এটা সে সমাধান করবে ইনস্ট্যান্ট ওই মোমেন্টে, এটাই তার দায়িত্ব, আর কোনো দায়িত্ব না। সো যেহেতু আপনার সাথে একজন ডেডিকেটেড লোক আছে, সো আপনি কনফিডেন্টলি সামনে যেতে পারবেন। আপনার দেখা যায় অনেকে বলে দেখবেন যে রাত 2টায় মানুষ মেসেজ দিলে রিপ্লাই দেয়, এটা আমাদের অফিস থেকে বলা না, কারণ আমরা বলতেও পারি না, এটা শ্রম আইনের এগেনস্টে যায়। বাট আমরা তাদেরকে এত ভালো ওয়েতে মোটিভেট করি, মানে আমরা তাদেরকে মানে আমাদের ভিশনের সাথে, মানে আমাদের যে কি অ্যাকাউন্ট ম্যানেজার ওদেরকে অ্যালাইন করি যে তারা মানে খুশি হয়ে তারা রাত 1টা 2টা 3টা না সে রিপ্লাই করে, অফিস আওয়ার শেষ হয়ে যায় রাত 10টায়, তারপরও সে এটা কন্টিনিউয়াসলি করতে থাকে। সো এই যে জিনিসটা, এটা হচ্ছে তাদেরকে মোটিভেট করার কারণে। সো আপনি যে কোনো প্রবলেমে পড়েন আপনাকে কি অ্যাকাউন্ট ম্যানেজার হেল্প করবে। এখন কি অ্যাকাউন্ট ম্যানেজার তো সব জানবে না। আপনি হয়তো মেটা মার্কেটিংয়ের একটা বিশাল আপনি অ্যাড স্কেল করবেন, আপনি ওখানে আটকে গেছেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, এগুলা কি অ্যাকাউন্ট ম্যানেজার সাধারণত পারে, ওই আপনাকে সলভ করবে। তারপরেও যদি সে না পারে, তাইলে আমাদের আলাদা টাইপের একটা সাপোর্ট টিম আছে। মানে কি সাপোর্ট টিম, এটাকে আমরা বলতেছি ডেডিকেটেড সাপোর্ট। এই ডেডিকেটেড সাপোর্টটা একটু এক্সপ্লেন করি। এটা শুরুতে ছিল না, আমাদের প্রমিসে ছিল না, পরে আমরা এটা যুক্ত করছি, আমরা সামনে আরও যুক্ত করবো। আমরা এটা প্রতিনিয়ত R&D করি ওয়ার্কশপ নিয়ে। সো এই জায়গাটা হচ্ছে আমরা 3টা জায়গায় দেখলাম যে মানুষের সাপোর্ট দরকার হয়। একটা হচ্ছে মেটা মার্কেটিং, মানে ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের, আর হচ্ছে আপনার বিজনেসের বিভিন্ন কনসালটেন্সি। এই 3টা জায়গায় মূলত সাপোর্ট লাগে। সো আমরা 3টা আলাদা করে টিম বানাইছি। এই একটা টিমে 4 থেকে 5 জন করে আমরা অ্যাড করছি এক্সপার্ট। ওরা কিন্তু কি অ্যাকাউন্ট ম্যানেজার থেকে আরও ধরেন কয়েক গুণ বেশি এক্সপার্ট, পার্টিকুলারলি ওই ডোমেন নলেজে। যে মেটা, সে শুধু মেটা নিয়েই এক্সপার্ট, অন্য বিষয়ে সে তেমন জানে না। সো এরকম আমরা কিছু এক্সপার্ট দিয়ে একটা টিম বানাইছি। প্রত্যেকটা টিমে 4 থেকে 5 জন করে আছে, একটা শিফটে। এইটা আবার শিফট হয়, আমরা সকাল 10টা থেকে এই সাপোর্টটা স্টার্ট করি, রাত 10টা পর্যন্ত এই সাপোর্টটা চলতে থাকে। সো এখানে 2টা শিফট বা 3টা শিফটে এটা চলে। সো এই যে শিফটটা, একটা শিফটে 4 থেকে 5 জন করে একটা টিমে থাকে। তো আপনি বুঝতেছেন ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্টটা, এটা কিন্তু হিউজ ম্যান পাওয়ার লাগে। সো আমরা এটা ইনভেস্ট করছি, আমাদের এই সাপোর্ট যে লাইন আপটা এটাতে আমরা করছি। সো এখানে সাপোজ 3টা ডিপার্টমেন্টে প্রায় 15 জনের মতো দেখা যায় যে আপনার একটা শিফটেই কাজ করে। সো এই
লোকগুলা কি করে, আপনি কোনো সমস্যায় পড়ছেন, আপনাকে ডাইরেক্টলি জুমে কানেক্ট করাই দিবে। জুমে গিয়ে দেখবেন ওখানে 4 থেকে 5 জন কানেক্টেড আছে। ওরা ডিরেক্টলি আপনার স্ক্রিন অ্যাক্সেস নেবে জুমে, নেওয়ার পরে আপনার কি সমস্যা সে দেখবে, দেখে ইনস্ট্যান্ট ওই স্পটে সলভ করবে। যদি না পারে, মানে ওইটা হয় না যে ওরা পারে না, বাট আনফর্চুনেটলি যদি না পারে, আপনার থেকে হয়তো সময় যদি লাগে, তাহলে সে সময় নিবে, সময় নিয়ে সে সেটা আপনাকে করে দিবে। তারপরেও যদি দেখা যায় যে না, ওর এখানে এটা সমাধান হচ্ছে না, তাইলে আরেকটা টিম আছে আমাদের, সেটা হচ্ছে আমার এজেন্সি, স্টেপ আপের যে এজেন্সি। আপনারা জানেন যে আমি আমার বেসিক্যালি হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি আছে, যারা ই কমার্স বিজনেস করে বা যাদের বিজনেস ডিজিটালাইজ করতে চায় তাদেরকে আমরা সলিউশন দিই। তো ওইখানে আরও এক্সপার্ট পিপল আছে। সো এরা যদি আটকে যায়, তাহলে আমার ওই এজেন্সির যে এক্সপার্ট যারা আছে, মানে তাদের যে সিনিয়র, তাদের কাছে আসে। ওরা বেসিক্যালি ওয়ার্কশপ দেখে না, বাট যদি এই ওয়ার্কশপের এক্সপার্ট টিম আটকে যায়, তাহলে তারা ওই টিমের হেল্প নেয়, ওই টিম থেকে এটা সলভ হয়। ওইখানেও যদি সলভ না হয়, তাহলে সেটা আমার কাছে আসে। বাট এখন পর্যন্ত 1 বছর যাবত ওয়ার্কশপ রান করতেছি, আমার কাছে কোনো সমস্যা এখনও আসে নাই। সবগুলাই দেখা যায় ওই ডেডিকেটেড থেকে শেষ হয়ে যায়, 2-1টা আসে এজেন্সি থেকে এটা ফিক্স করে দেওয়া হয়। সো এই মানে এই পুরাটাই ওটা একটা চেইন, মানে একটা সিস্টেম আমরা বিল্ড করছি সাপোর্ট সিস্টেমের জন্য, যাতে করে একজন উদ্যোক্তার সবচেয়ে বেস্ট সাপোর্ট আমরা এনশিওর করতে পারি। কারণ কোর্স দেখেন অনেকেই করায়, কোর্স করায় তো লাভ নাই। কোর্স আপনি ইউটিউবে পাবেন, আপনি হয়তো একটু স্টাডি করলে বিভিন্ন জায়গায় পাবেন, আপনি অনেক সোর্স থেকে নিতে পারবেন। বাট কথা হচ্ছে, এই সাপোর্ট যদি আপনি না পান, আপনি আটকায় গেলে যদি সমাধান না হয়, তাহলে তো হবে না। বিজনেস করতেছেন, আপনার সমাধান মানে ইনস্ট্যান্ট একটা সমাধান লাগবে। আপনাকে যদি আপনার বিজনেস স্ট্রাগল করতে হয়, আপনি যদি অনেক সময় নিয়ে আপনি অনেক মানে এটা নিয়ে অনেক প্যারেশান হয়ে যান, তাহলে তো হবে না। সো এইটার জন্য আমরা এই সাপোর্ট সিস্টেমটাতে আমরা মূলত কাজ করি। যে পয়েন্টটা বলতেছিলাম যে আমার কাছে কোনো সমস্যা মানে সমাধান আসে না। আপনি দেখবেন আমাদের সাকসেস স্টোরি যখন দেখেন, তখন দেখবেন যে বলে যে, আমি জিজ্ঞেস করি যে আপনার সাথে আমার কখনো কথা হয়েছে, তখন দেখবেন বলে যে ম্যাক্সিমাম টাইম বলে যে না, আপনার সাথে আমার কখনোই কথা হয় না। আবার 2-1 বলে যে মাঝে মধ্যে আপনার সাথে জুমে হয়েছে। আমি মাঝে মধ্যে হচ্ছে জুমে কিউএনএ সেশন করি সবার সাথে, যে আমার সাথে কথা বলতে দিই, যে আপনারা জিজ্ঞেস করেন আমাকে কি জিজ্ঞেস করবেন। সো দেখা যায় যে মোস্ট অফ দ্য ইস্যু এমনি শেষ হয়ে যায়, কৌশল বিনিময় হয়। সো আমি যে জিনিসটা বলতেছি, আমার কাছে ইস্যু না আসা এটা বেটার। মানে একটা কথা মাথায় রাখবেন, যে পৃথিবীর সবচেয়ে সেরা কল সেন্টার হচ্ছে ওইটা যেখানে কল আসে না। কারণ যদি কল সেন্টারে বেশি বেশি কল আসে, তাহলে বুঝতে হবে যে আপনার সিস্টেমে ভুল আছে, আপনার প্রোডাক্টে ভুল আছে, এই জন্য বেশি বেশি কল আসতেছে। সো আপনার যদি কোথাও কখনো কল না দেওয়া লাগে কল সেন্টারে, তাহলে বুঝবেন যে এটা বেটার। সো আপনি যদি আমাকে নক কখনো দেওয়া লাগে না, তার মানে বুঝতে হবে যে আমাদের এখানে এক্সপার্ট পিপল কাজ করে, যার জন্য আমার পর্যন্ত আপনার রিচ করা লাগে না, এর আগেই সমাধান হয়ে যায়। সো এই হচ্ছে ডেডিকেটেড সাপোর্ট। এরপরে আপনি মানে এই জায়গাতে একটু মানে অ্যাড করি আমি, আপনারা এখানে যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে যে অন্যান্য কোর্সেও তো সাপোর্ট আছে, অন্যান্য কোর্সে সাপোর্ট আছে, টু বি অনেস্ট আছে। এটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট। আমাদেরও কমিউনিটি সাপোর্ট আছে আমাদের। আপনি যদি এই যে আমি একটু দেখাইতে চাই, যদি জাস্ট 1 মিনিট সময় অ্যালাউ করবেন, আমি একটু কমিউনিটি সাপোর্টটা একটু দেখাই। ওকে, সো আই থিঙ্ক আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের কমিউনিটি, ডেডিকেটেড আমাদের কমিউনিটি আছে। আপনারা জানেন যে আমাদের ফেসবুক গ্রুপটা ব্যান হয়ে গেছিলো প্রায় 5.5 লাখ মেম্বারের। এরপরে আমরা নিজেরা কমিউনিটি বানাই ফেলছি, এখন আমরা ওই কমিউনিটিতে আর মানে করি না। সো এইখানে আপনি যদি আসার পরে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন প্রশ্ন মানুষ করতে পারতেছে, এগুলো রিপ্লাই আমরা করতেছি। এখানে দেখেন প্রচুর, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখেন অ্যান্সার আছে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 5,000-এর উপর অ্যান্সার আমরা করছি, 3,000-এর বেশি প্রশ্ন এখন পর্যন্ত টোটাল এখানে হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি প্রসেস। এখানে প্রচুর রিভিউ আছে। আপনি যদি এখানে যান ওয়ার্কশপের ক্লাস মানে ডিটেল আপনি এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে একটা ডিটেল কমিউনিটি। এই কমিউনিটি সাপোর্ট অন্যান্য জায়গায় আপনি দেখেন, আমরা কিন্তু এখানে কমিউনিটি সাপোর্ট অ্যাড করি নেই। সো বেসিক্যালি এটার মতো আর অনেক জিনিস আছে যেগুলো বেসিক, যেগুলো আমরা এখানে অ্যাড করতেছি না। এগুলো অ্যাড করলে ওয়েবসাইট অনেক বড় হয়ে যাবে। সো কমিউনিটি সাপোর্ট আমাদের আছে। অন্য জায়গায় যেটা দেখেন হচ্ছে কমিউনিটি সাপোর্ট। বাট আমি যে 2টা সাপোর্টের কথা বললাম, ডেডিকেটেড সাপোর্ট, তারপর হচ্ছে ডেডিকেটেড কি অ্যাকাউন্ট ম্যানেজার, এটা ইম্পসিবল। এই সলিউশন মার্কেটে আমার জানা মতে নাই। সো এইটা না থাকার কারণও আছে। কারণ হচ্ছে এখানে প্রচুর মানে কি বলে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। আমাদের ওয়ার্কশপে এখন সার্ভ করে প্রায় 50-এর বেশি মানুষ, মানে 50 জনের বেশি এমপ্লয়ি কারেন্টলি ওয়ার্কশপ সার্ভ করতেছে। এখানে খুব বেশি স্টুডেন্ট নাই। আর ওই যে কমিউনিটি সাপোর্ট সেটা বলতেছেন, আমার 2 জন মানুষ আছে যারা 2 শিফটে কমিউনিটি ম্যানেজ করে। সো 2 জন দিয়েই কিন্তু এটা পসিবল। অনেক ক্ষেত্রে আমি 1 জন দিয়েই পারতাম যদি একটু লেট করে আমি রিপ্লাই দিই। সো বেসিক্যালি মানে অন্যান্য যারা আছে তারা হচ্ছে শুধু কমিউনিটি দিয়ে সলভ করে ফেলে। বাট আমার কাছে মনে হয়েছে যে সাপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি তো ব্যবসা করতেছি অনেকদিন যাবত, আমার কাছে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে সাপোর্ট হইতে হবে টপ কোয়ালিটি। সো এইটা আমরা এনশিওর করার এখানে চেষ্টা করি। সামনে এটা আরও বেটার করবো অ্যান্ড আই থিঙ্ক এটা চলতে থাকবে। ওকে, সো এরপরে যে জিনিসটা যদি সেটা বলি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন
আপনি হয়তো মার্কেটিং জানেন, জানার পরও আপনি কনফিডেন্স পাবেন না, আপনার সেল বাড়ানোর জন্য আপনার এক্সপার্ট কারো কনসালটেন্সি প্রয়োজন হবে। তো এইটা আপনি কোনো এজেন্সির কাছে হয়তো আপনি যাবেন, এজেন্সির কাছে গেলে যেটা হবে এটার জন্য একটা খুব মানে মানে বড় অ্যামাউন্টের টাকা আপনার কাছে চার্জ করবে। যেমন আমাদের কাছে আমরা যদি কেউ আসে তাহলে আমরা হচ্ছে 20,000 টাকা থেকে স্টার্ট হয় প্যাকেজ মান্থলি, প্রতি মাসে শুধু কনসালটেন্সি ফি বাবদ আমরা 20,000 টাকা করে নিই, এটা মিনিমাম চার্জ। তারপরে ডিপেন্ড করে বিজনেস সাইজ, 50,000 টাকাও চার্জ করি, 2 লাখ টাকাও চার্জ করি, ডিপেন্ড অন বিজনেস। সো এই যে সলিউশনটা এইটা আমরা এখানে প্রোভাইড করি ওয়ার্কশপ মেম্বারদেরকে ফ্রিতে। এটা কতদিন প্রোভাইড করি? 6 মাস। এটা 6 মাস আমরা তাদেরকে যত ধরনের কনসালটেন্সি আছে আমরা এখানে দিই। যদি আমি একটু মানে ভ্যালুতে কনভার্ট করি, 6 মাসে 1,20,000 টাকা আপনার লাগতো যদি আপনি এটা ওয়ার্কশপ মেম্বার না হয়ে ওইভাবে এসে আমার থেকে সাপোর্টটা নিতেন, তাইলে আপনার এই পরিমাণ লাগতো। বাট আমি অ্যাজ এ ওয়ার্কশপ মেম্বার আপনাকে আমি এখানে মানে কোনো ফি নিচ্ছি না এক্সট্রা, জাস্ট ওয়ার্কশপে যে ঢুকছিলেন ওইটার সাথে বাই প্রোডাক্ট আপনি এই সাপোর্টটা আমাদের থেকে পাবেন। এটার জন্য আলাদা টিমই আছে আমাদের। সো এই হচ্ছে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি। সো আপনার বিজনেস স্কেল করার জন্য, আপনার অ্যাড আপনি স্কেল করতে চাচ্ছেন, আপনি এখন সেল হয় 20টা, আপনি চাচ্ছেন এটা সেলটা 100টা করতে ডিলে। সো আপনার যদি সব ঠিক থাকে, আপনার কন্টেন্ট বা এভরিথিং ঠিক থাকে, তাইলে আমার টিম আপনার এনিডেস্কে বসে প্রয়োজনে অ্যাড রান করে দিবে, প্রয়োজনে আপনার অ্যাড সে রান করবে, প্রয়োজনে রেজাল্ট অ্যানালাইসিস করে দিবে। এটা আমরা করি, অলরেডি করতেছি। দেখবেন যে অনেকেই বলে, আমাদের সাকসেস স্টোরি দেখলে আপনি বলবেন যে মেম্বাররা এটা বলতেছে যে তার অ্যাড আমাদের টিম মেম্বার করে দিচ্ছে, বা তার মানে অ্যাড যে স্কেল করবে এটা আমাদের মেম্বার করে দিচ্ছে। তো এখন যে ব্যাপারটা ঘটে এখানে মানে ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করি। সো অনেকেই বলে যে ওয়ার্কশপে কী এমন জাদুর কাঠি দেওয়া হয় বা কী এমন মন্ত্র থাকে যার জন্য সে সফল হয়ে যায়। এটার মেইন মন্ত্রটা আমি একটু বলি তাহলে সুবিধা হবে। এখানে কোনো জাদু মন্ত্র কিচ্ছু নাই। এখানে বিষয়টা হচ্ছে, ধরেন আপনি বিজনেসে নতুন, আপনি হয়তো 2 মাস যাবৎ শুরু করছেন, বাট আপনাকে যে লোকটা গাইড করতেছে ও কিন্তু নতুন না, ও অনেক দিন যাবৎ এক্সপার্ট। এখন আপনার ওয়েতে সে প্রক্সি দিচ্ছে। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? আপনি যে অ্যাডটা রান করতেন যেভাবে, এটা রান করলে ভুল হইতো, বাট যে ব্যক্তিটা করে দিচ্ছে সে কিন্তু এক্সপার্ট। তো ও যখন করে দিচ্ছে এটা মিস্টেক হচ্ছে না। 10টা কাজ করলে, আপনি 10টা কাজ করলে হয়তো 5টা মিস্টেক হয়, ও 10টা করলে হয়তো 1টা মিস্টেক হয়। সো এই কারণে সাকসেস রেট অনেক বেশি। দেখতেছেন যে 2-3 মাস যাবত জয়েন করছে, 60 লাখ টাকা সেল করে ফেলছে, দেখতে 5 মাসে 1 কোটি টাকা সেল করে ফেলছে। সো এই ব্যাপারটা ঘটে কি, এটার বিহাইন্ড দ্য সিন মেইন ম্যাজিকটা হচ্ছে এটা, যে এখানে যে আপনাকে সার্ভ করে, যে আপনাকে গাইড করে, ওর কাছে হিউজ ডেটা আছে। একে তো আমি তাকে ট্রেন করি, পাশাপাশি একটা চেইন অফ কমান্ড আছে, ওরা এদেরকে ট্রেন করে। এর পাশাপাশি ও তো আর 20টা বিজনেস দেখে, তো ওর যে রিয়েল টাইম মানে নলেজটা বাড়ে। 20টা ব্যবসার ডাটা যখন সে দেখে তখন তার নলেজ এমনি বেড়ে যায়। ও যদি আপনার থেকে ট্যালেন্ট কমও হয়, তারপরে 20টা বিজনেসের ডেটা দেখলে ও একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েই যায়। সো ওর কনসালটেন্সি দেখা অনেক কাজ হয়। সো এই জন্য উইন রেট অনেক বেড়ে যায়। সো নতুনরাও দেখা যায় এখানে এই জন্য ভালো করে। ওকে, তারপর যদি আসি এডিশনাল কোর্স, এটা নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি, যে আমাদের এখানে প্রায় 15টার বেশি কোর্স আমার নিজের আছে। এগুলা একটা একটা করে অ্যাড হতে থাকবে, এটা কোনো টাইম ফ্রেম নাই। আমরা এখানে আরও কোর্স অ্যাড করতে থাকবো। সো এটা কোনো টাইম ফ্রেম ওইভাবে নাই। এখানে আপনার একটার পর একটা কোর্স এখানে এনলিস্টেড হইতেই থাকবে। তারপর হচ্ছে আপনার এর বাইরে যেটা বললাম যে আমি অন্যান্য মেন্টর থেকে কোর্স পারচেস করে এখানে দিচ্ছি, এগুলো লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আচ্ছা, দেন আরেকটা ইন্টারেস্টিং যে ফিচার সেটা হচ্ছে উইনিং প্রোডাক্ট। তো এই উইনিং প্রোডাক্টটা আসলে কি? দেখেন, আপনি যখন মার্কেটিং শিখছেন সব শিখছেন, বাট আপনার কাছে যদি প্রোডাক্ট ভালো না হয়, যত ভালো মার্কেটিং হয় ওটা সেল হবে না। তো উইনিং প্রোডাক্ট মূলত মানুষ খুঁজে পায় না, বা খুঁজে পাইলেও একটা উইনিং প্রোডাক্ট বের করতে গেলে হয়তো মানে আপনার $100 স্পেন্ড হবে, মানে 10,000 টাকা খরচ করে বের করতে হবে। তো নতুনদের জন্য এটা খুবই ডিফিকাল্ট। সো এই জন্য আমরা মান্থলি দেখা যায় একটাও দেই, মাঝে মধ্যে 2টাও দেই। আমরা উইনিং প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করি যে এই প্রোডাক্টটা এখন উইনিং যাচ্ছে। শুধুমাত্র প্রোডাক্টের কথা বলি না, এটার সোর্সিং কোত্থেকে হবে, এটার টার্গেটিং কী হবে ফেসবুকে, এটা ডিটেল আমরা বলে দিই। রিসেন্টলি আমরা আরেকটা জিনিস শুরু করছি, হচ্ছে প্রোডাক্ট সোর্সিং ফেসিলিটি। আমাদের ফিউচার প্ল্যান ছিল ড্রপশিপিং করার জন্য, বাট ড্রপশিপিং একটা প্রবলেম ছিল যার কারণে এটা করতে পারি নাই, মানে গভর্নমেন্ট পলিসিগত ইস্যু ছিল। এটা আমরা করবো ফিউচারে, বাট এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট সোর্সিংয়ে হেল্প করতেছি। সাপোজ আপনি ঢাকার বাইরে থাকেন, বাট তারপরেও আপনার একটা কমপ্লিট প্রোডাক্ট সোর্সিংয়ের একটা আইডিয়া থাকবে। যেমন আমরা নিজেরাই যে প্রোডাক্টগুলো মার্কেটে অনেক চলে, এগুলো আমি নিজেই দেশে বাইরে থেকে আমি নিয়ে আসি, প্লাস দেশ থেকে আমি সোর্স করি, প্লাস অন্য যে ভেন্ডর আছে তারাও আমার ওয়্যার হাউসে এসে রেখে যায়। তো ওই প্রোডাক্ট আপনারা নিয়ে সেল করতে পারবেন। সাথে শুধু প্রোডাক্ট না, ওই প্রোডাক্টে একটা প্রফেশনাল ভিডিও, ফটো কন্টেন্ট এটা আমরা প্রোভাইড করি। এটার মানে ফলে যে সুবিধাটা হবে, মানে প্রোভাইড করি মিনস এটা আমরা অলরেডি মানে প্রথম ওয়ার্কশপে, সেকেন্ড ওয়ার্কশপে আমাদের এটা কমিটমেন্ট ছিল না। আমরা বলছিলাম যে ড্রপশিপিং ইন্ট্রোডিউস করবো, বাট বাণিজ্য মন্ত্রণালয়ের
ইস্যুর কারণে এটা হয় নাই, কারণ হচ্ছে ইভেলি স্ক্যামের পরে ওরা কখনোই টাকা কোথাও পুঞ্জীবিত হইতে দেয় না। সো ই কমার্স নিয়ে একটা বাজে অভিজ্ঞতা আছে, এই জন্য এটা এখন করা যাচ্ছে না, ফিউচার হয়তো করা যাবে আই থিঙ্ক। তো আমরা এই জন্য এই মানে কি বলে প্রোডাক্ট সোর্সিংয়ের যে ফেসিলিটিটা এটা আমরা এনশিওর করছি। আপনার সাপোজ একটা প্রোডাক্ট দরকার, আমরা উইনিং প্রোডাক্ট বলছি, এই প্রোডাক্ট আপনি কোত্থেকে পাবেন, কই খুঁজে বের করবেন, ওই ভেন্ডর আমরাই খুঁজে বের করি। আপনি জাস্ট অর্ডার করলে একটা ওয়েবসাইট থেকে একটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে প্রোডাক্ট আপনার ঠিকানায় পাঠিয়ে দিবে। সো এই হচ্ছে ব্যাপার, আপনার সোর্সিংয়ের জন্য দৌড়াইতে হবে না, বিভিন্ন যাইতে হবে না। তারপর হচ্ছে প্রিমিয়াম টুলস, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন ওয়েবসাইট বানাবেন তখন অনেকগুলো প্রিমিয়াম টুলস আপনার লাগবে। আপনার একটা এলিমেন্টর লাগবে, আপনার WP রকেট লাগবে, তারপর আপনার ব্যাকআপ নেওয়ার একটা প্লাগইন লাগবে। এই যে প্লাগইনগুলো বলতেছি, প্রত্যেকটা প্লাগইন পারচেস করতে গেলে আপনার হয়তো এক একটা $50, কোনোটা $60, এরকম 10টা প্লাগইন যদি আপনার কেনা লাগে, আপনি দেখবেন যে $1,00,000 উপরে আপনার প্লাগইনে চলে যাচ্ছে। এটা কিন্তু আপনার লাগবে। এখন আপনি যদি বলেন যে না ভাই এত কিছু লাগে না, আমি কেন কি করবো, ইয়েস লাগে না, সমস্যা নেই। ধরেন আপনি বাসায় বসে আছেন, আপনি তো লুঙ্গি পরেও চলতে পারেন, আপনার তো মানে কি বলে স্যুট বুটের দরকার নাই। বাট আপনি যদি একটা মানে বাইরে কোথাও যান, একটা ফর্মাল মিটিংয়ে যান, তখন তো আপনি কি লুঙ্গি পরে যেতে পারবেন? তখন আপনার ঠিকই প্যান্ট শার্ট পরে যেতে হবে বা ফর্মাল ড্রেস পরে যেতে হবে। সো এই যে বিষয়টা সেম জিনিস, আপনি বিজনেস কাটায় দিতে পারবেন, আপনি ছোটো পরিসরে ব্যবসা করলে এইসব টুলস লাগবে না। বাট যদি আপনি প্রফেশনালি ব্যবসা করতে চান, আপনি এগুলো ইগনোর করতে পারবেন না। সো আমরা এই জিনিসপত্রগুলো আপনাকে দিয়ে দিই, এবং যেহেতু আমাদের এজেন্সিতে পারপাসে এজেন্সি লাইসেন্স পারচেস করতে হয়, তো ওইটা আমরা দিই। যেমন এলিমেন্টরের হচ্ছে 1,000 লাইসেন্স আমরা আমাদের এজেন্সির জন্য কিনি, যেহেতু মানুষকে ওয়েবসাইট বানিয়ে দেই, ও তো আলাদা টুলস কিনবে না। সো আমরা 1,000 লাইসেন্স আমাদের কেনা থাকে, এটা বেশি টাকা লাগে না, $500 মতো, $400-500 মতো লাগে। বাট আপনি একটা লাইসেন্স কিনতে গেলে একটা ওয়েবসাইটের জন্য কিন্তু ঠিকই আপনার $60 লাগবে। সো আপনি কিনতে গেলে $60, বাট আমি যে এজেন্সি কিনে রাখছি এই জন্য আমি আপনাকে দিয়ে দিতে পারতেছি। সো এইভাবে বিভিন্ন জিনিস, যেমন WP রকেট 1 বছর সম্পূর্ণ যত আনলিমিটেড ওয়েবসাইট আপনি ইউজ করতে পারবেন, বাট এটা হচ্ছে কি বলে আনলিমিটেড আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। এটার জন্য তাদের একটা নির্দিষ্ট ফি আছে, সাপোজ সম্ভবত $300 না $400। সো ওইটা যদি আপনি পে করে দেন তাহলে আপনি আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারতেছেন। আবার একটা ওয়েবসাইটের জন্য হয়তো $50 বা $60। তো আমি তো আপনারা তো আমার ক্লায়েন্ট, তাই না? সো আপনি যদি আমার ক্লায়েন্ট, আমার সার্ভিস নিছেন, সো আমি আপনাকে এই মানে এগুলো দিচ্ছি। এটা কি বলে, এটা আনইথিক্যাল না, এটা ইথিক্যাল, কারণ ওরা বানাইছেই হচ্ছে ক্লায়েন্টদেরকে সার্ভ করার জন্য। সো আপনারা তো আমার ক্লায়েন্ট, আপনাকে আমরা এই টুলসগুলো আমরা প্রোভাইড করতেছি। এজেন্সি লাইসেন্স, যেখানে যেহেতু মানে আমার তো অনেকগুলো কেনা থাকে, এখন আমরা আপনাদের রিকোয়ারমেন্টে আমরা অনেকগুলো কিনতেছি নতুন। সো 10, 15, 20টা, সামনে আরও বেশি যদি লাগে, আমরা এখানে এই টুলসগুলো কিনবো, কিনে আপনাদেরকে এগুলো দিব, যেটা আপনারা ইউজ করবেন। কিছু কিছু দেই লাইফ টাইম, কিছু কিছু 1 বছর, এটা ডিপেন্ড করে যে কোন টুলস টু টুলস ভ্যারি করে, এক একজনের প্রাইসিং পলিসি এক এক রকম। সো এটা হচ্ছে একটা জিনিস। তারপরে হচ্ছে বোনাস এসেনশিয়াল প্রোডাক্ট, খুব ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে আপনি যখন ব্যবসা রান করবেন, ব্যবসা অটোমেশন করার জন্য বা মানে আপনার ওই বিজনেসটা প্রপারলি মানে কি বলে বিজনেস ম্যানেজ করার জন্য বা স্মার্টলি মানে অনেক কাজ অটোমেশন করার জন্য আপনার অনেক সফটওয়্যারের প্রয়োজন হবে। এটা হবেই। এই সফটওয়্যারগুলো আপনি ইগনোর করলে আপনার বিজনেসের হিসাব পাবেন না কিছুদিন পরে। সো যেমন আমি যদি বলি যে ই-কমার্স ব্যবসা করতে গেলে আপনার একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার মাস্ট লাগবে, আপনার একটা এজেন্সি রান করতে গেলে CRM সফটওয়্যার লাগবে, আপনি যদি মনে করেন যে একটা কি বলে ই-কমার্স রান করেন, আপনার অর্ডার ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেসের অর্ডারগুলো খুব সুন্দর ওয়েতে ম্যানেজ করার জন্য আপনার একটা সলিউশন লাগবে। তো এগুলো না দেখা যায় যে আপনার এককালীন 10-15 হাজার টাকা পে করতে হয়, তারপর মাসের মাস আবার 1,000-2,000 টাকা করে পে করতে হয় এই সফটওয়্যারগুলো কেনার জন্য। এটা কিন্তু মানে মোস্ট অফ দ্য কেস, আপনি বিজনেসে নামেন 2-3 মাস ক্যারি করার পরে আপনার মনে হবে এগুলো আপনার লাগবে। শুরুর দিকে হয়তো মনে হবে না, বা যারা ব্যবসা করতেছেন তারা অলরেডি জানেন যে এই সফটওয়্যারগুলো কতটা জরুরি। তো আমার টিম যেটা করতেছে, এই সফটওয়্যারগুলো যেমন হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার রিসেন্টলি আমরা বানাইছি, এটা আমার ছিল না আগে, আমার ডেভেলপার টিম লাগাই দিছি, তারা হচ্ছে এই পুরো সফটওয়্যারটা বানাইছে। এখন এখানে আপনার যত জায়গা থেকে অর্ডার আসুক সব এক জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, এবং এক জায়গায় এখান থেকে কুরিয়ারে অটোমেটিক মানে চলে যাবে। মানে ধরেন 1,000 অর্ডার আছে, এগুলো কুরিয়ারে কিন্তু আলাদা করে এন্ট্রি দেওয়া অনেক সময়ের ব্যাপার, জাস্ট 1 ক্লিকে এগুলো কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে। তো আপনার অনেক ম্যান পাওয়ার সেভ হবে। সো এই অটোমেশন টুলসগুলো আমি কিন্তু চাইলেই আপনার কাছে সেল করতে পারতাম, বাট এগুলো আমি সেল করতেছি না, আমার সেল করার উদ্দেশ্য না। এই সফটওয়্যারগুলো আমরা আপনাকে ফ্রিতে দিব, মানে ওয়ার্কশপ মেম্বারদেরকে আমরা এগুলো ফ্রিতে দিচ্ছি। তো এখন তো 2-3টা সফটওয়্যার, মানে এখানে তো 3টার কথা আমরা মেনশন করছি, বাট সামনে আমরা আরও সফটওয়্যার এখানে দেওয়ার চেষ্টা করতেছি। আমার টিম এগুলো ডেভেলপ করবে, তারপর আমরা এগুলো দিয়ে দিব। আমরা R&D করি যে কোনটা দেওয়া যায়। যেমন ফেক অর্ডারের জন্য একটা সফটওয়্যার বানানোর আমরা প্ল্যান করতেছি, তো প্ল্যান করে ওটাও আমরা দিয়ে দিব, ওটা বেচবো না, ওটাও ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। সো এই হচ্ছে মানে আমাদের মানে কোর যে ইয়াগুলা বললাম। তারপর যদি একটু নিচের দিকে আসেন,
এখানে হচ্ছে আপনার কিছু সাকসেস স্টোরি আছে, এগুলো পড়ে নেবেন। সাকসেস স্টোরি হচ্ছে আমাদের প্রায় 50-এর বেশি সাকসেস স্টোরি অলরেডি আমি রেকর্ড করে ফেলছি, এগুলো ডান কমপ্লিট। আরও 300-র বেশি সফল স্টুডেন্ট অলরেডি পেন্ডিং, মানে তারা সাকসেস স্টোরি দেওয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলছে, মানে ওরা অ্যাপ্লাই করে আর কি সাকসেস স্টোরি শেয়ার করার জন্য। সো 300-র বেশি স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে তাদের সাকসেস স্টোরি শেয়ার করার জন্য। যারা সাকসেস হয় তাদেরকে আমরা আরও স্পেশাল গাইড করি, সো যেন সে আরও গ্রো করে। সো এই জন্য অনেকেই দেখা যায় যে তারা আমার সাথে মিট করতে চায়, আমি ইন পার্সন ওদেরকে সময় দিই। যারা এখানে মানে দেখা যায় একটা মাইলস্টোন পার করে, আমি ওদেরকে আমার নিজে ইনভাইট করে এনে তাকে আমি কনসালটেন্সি করি, তার আরও কীভাবে গ্রোথ এনশিওর করা যায় সেটা আমি তাকে এক্সপ্লেন করি, সাথে তার সাকসেস স্টোরি রেকর্ড করার মাধ্যমে তাকে আমি প্রমোট করি। আপনারা দেখবেন যে ওই ব্যক্তির বিজনেস কিন্তু আমি ঠিকই প্রমোট করে দিচ্ছি, আমার ডলার খরচ করতেছি। আমি ধরেন দেখা যাচ্ছে যে কয়েক লাখ টাকার অ্যাড দিচ্ছি তার পার্টিকুলার একটা ভিডিও অ্যাড দিয়ে, বেসিক্যালি আমি তাকে পরিচিত করাই দিচ্ছি, তার সেলফ ব্র্যান্ড ডেভেলপ করে দিচ্ছি, যাতে করে সে পরবর্তীতে ইজিলি এটা রান করতে পারে। ওই জায়গা থেকে অনেকে অ্যাপ্লাই করে, 300-র বেশি অ্যাপ্লাই হয়ে আছে, যেখানে আমাদের এখনও ওয়ার্কশপ শেষ হয় নাই। প্রথম ওয়ার্কশপ, সেকেন্ড ওয়ার্কশপ দুইটাই এখনও রানিং চলতেছে। টাইম শেষ হয়ে গেছে অনেক আগে, এগুলো প্রথম ওয়ার্কশপের টাইম শেষ হয়েছে আরও 5-6 মাস আগে, এখনও স্টিল আমরা সাপোর্ট দিচ্ছি, কোনো টাকা নিচ্ছি না। সো এটা কেন করতেছি, কারণ যে শুরুর দিকে আমাদের সাপোর্টের মান যা ছিল তার থেকে অনেক বেড়ে গেছে এখন। আপনারা যারা জয়েন করবেন তারা অনেক বেশি পাবেন। তো ওরা যে শুরুর দিকে একটু কম পাইছে মিনস আপনাদের তুলনায় কম পাইছে, যা প্রমিস করছিলাম তার থেকে বেশি দিছি, বাট তারপরও আপনাদের এখনকার তুলনায় কম। সো এই জন্য তাদেরকে আমরা আরও 6 মাস বাড়াই দিছি। 6 মাস চলে গেছে, আমরা সামনে আরও তাদেরকে সাপোর্ট দিব। আমার কথা হচ্ছে ভাই, ওয়ার্কশপ আমার বিজনেস না, এখানে আমার কিন্তু অনেক টাকা যায়। আপনি চিন্তা করতে, আপনি বুঝতেছেন 50 জন এমপ্লয়ির বেতন কত আপনি আন্দাজ করতে পারেন? এরকম এক্সপার্ট টিমের বেতন কত হয়? মান্থলি কত টাকা স্যালারি পে করতে হয়? ডেডিকেটেডলি ওয়ার্কশপে কাজ করে। সো এই লোকগুলার মান্থলি স্যালারি আমি পে করতেছি। আমার জন্য কিন্তু 1 মাস এক্সট্রা পে করা মানে হিউজ অ্যামাউন্ট, বাট আমি করতেছি কেন? কারণ আমি চাচ্ছি যে, মানে আগে প্ল্যান ছিল ছোটো, টু বি অনেস্ট আমার প্ল্যান ছিল খুবই ছোটো, 50 জন সাকসেসফুল বানাইতে পারলে আমি খুব খুশি ছিলাম। কারেন্টলি আমার প্ল্যান অনেক বাড়াই ফেলছে, আমি পরে ভাবছিলাম যে 100, কারেন্টলি যখন দেখছি 300 হয়ে গেছে, এখন আমার কাছে মনে হচ্ছে এটা 1000 না, এটা আমি 5000 চাই, হয়তো পরে 10,000 গোল চলে আসবে। গোল আমার এভাবে বাড়তেই থাকে। সো এত মানুষকে আমি সাকসেসফুল বানাইতে চাই। তো এইটা করার জন্য আমি যত ধরনের এফোর্ট দেওয়া দরকার আমি দিব। কারণ আপনি যখন গ্রো করবেন তখন আপনি আমার হাই টিকেট প্রোডাক্ট নেবেন। আমার হাই টিকেট অনেক প্রোডাক্ট আছে, অন্য কোনো এক সময় আলোচনা করব। আপনি অনেক ভালো করলে আমার যে ক্রিয়েটিভ ল্যাব নামে আমার একটা এজেন্সি আছে, সেখান থেকে আপনি দেখা যাবে 1 লাখ টাকা দিয়ে একটা অ্যাড বানিয়ে নেবেন। যখন আপনি 1 কোটি টাকা মাসে সেল করবেন তখন 1 লাখ টাকা দিয়ে অ্যাড বানাইতে আপনার সমস্যা নেই। ওই 1 লাখ টাকার অ্যাডে আমার দেখা যাবে যে হিউজ একটা প্রফিট আসবে। আপনার অ্যাডটা একটা লাগবে না, মাসে 2-3টাও লাগতে পারে, ডিপেন্ড করে। তো এইটা আপনি অন্য এজেন্সি থেকে না নিয়ে আপনার আমার থেকে নেবেন। আমার হচ্ছে আপনার কি বলে স্কেলেক্স নামে একটা কোম্পানি আছে, আমার হচ্ছে ইজি ওয়ার্ক আছে, ইজি জবস আছে, এরকম বহুত জিনিসপত্র আছে যেগুলো থেকে আপনি সলিউশন নেবেন। ওই সময় আমার মানে এই যে ভ্যালু দিচ্ছি এটা মানে ওই সময় আমার পোষায় যাবে। সো লং ভিশনে আমরা কাজ করতেছি। সো যাক, বাই দ্য ওয়ে, তো এগুলো সাকসেস স্টোরিগুলো একটা একটা করে পাবলিশ হচ্ছে, আমরা সবগুলো একটা একটা করে পাবলিশ করবো। সো আই থিঙ্ক 20-র মতো মনে হয় এডিট করা কমপ্লিট, এগুলো পাবলিশ হচ্ছে। তো আপনি যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো 20টার বেশি পাবলিশ হয়েও যেতে পারে। অলরেডি আমরা বেশ কয়েকটা পাবলিশ করছি, আমরা একটা একটা পরে ধারাবাহিকভাবে আমরা প্রতি উইকেই এখন পাবলিশ করব। সো এই হচ্ছে বিষয়। তারপরে আসেন নিচে একটা সেকশন, খুব ইম্পর্ট্যান্ট একটা সেকশন, যেটাতে সবাই অনেক প্রবলেমে থাকে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট যাদের কম, মানে একেবারে কম, তারা কি করবে, তাদেরকে নিয়ে আমাদের কি প্ল্যান। তাদের জন্য আমরা বেশ কিছু জিনিসপত্র ইন্ট্রোডিউস করতেছি। 1 নম্বর হচ্ছে ফ্রিল্যান্সিং অপরচুনিটি। অনেকেই স্টিল ফ্রিল্যান্সিং করতে চায়। তো ফ্রিল্যান্সিং মানে তার সময় কম, সে পার্ট টাইম, সে হয়তো জব করে, পাশাপাশি সে ফ্রিল্যান্সিং করতে চায়। তো তাকে তো আমরা স্কিল শিখাচ্ছি, আমাদের এখানে তো স্কিল আছেই, তার তো আলাদা কোথাও থেকে কোর্স করা লাগে না, একসাথে অনেক কোর্সে পেয়ে যাচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস। সো ওই কোর্সগুলো সে যখন শিখে ফেলছে, তখন যখন ফ্রিল্যান্সিং করতে যাবে তখন কিন্তু অনেক প্রবলেম। ইন্টারন্যাশনাল মার্কেটে সে গেলো, যাওয়ার পরে কিন্তু ফাইবারে সে চান্স পাবে না। হয়তো 4-5 মিলিয়ন সেলার, ওর মধ্যে সে একজন, তো ও তো এখানে সার্ভিস দিয়ে ভালো করতে পারবে না, তাই না? তো এটার জন্য আমরা নিজেরা আসলে কিছু অনেক ক্রেজি কাজ করছি এই কয়দিনে, মানে এই ওয়ার্কশপকে কেন্দ্র করে। সো যেগুলো আমার নিজেকে বেসিক্যালি হেল্প করতেছে, আমার মানে বিজনেস পোর্টফোলিওকে আরও স্ট্রং করতেছে। যেমন হচ্ছে আমি একটা মার্কেট প্লেসই বানাই ফেলছি, ইজি ওয়ার্ক নামে আমাদের একটা মার্কেট প্লেসই আছে, যেখানে হচ্ছে আপনার কি বলে এই মার্কেট প্লেসে বাংলাদেশি যারা আছে তারা এখানে বিভিন্ন টাইপের সার্ভিস দেয়। যেহেতু আমাকে প্রায় 10-15 লাখ মানুষ বিজনেস উদ্যোক্তা চিনে, সো ওরা আমাকে ট্রাস্ট করে। আমি যেহেতু মানে 2টা বুট ক্যাম্পের মধ্যে অনেক মানুষকে পড়াইছি, সো ওরা ওখান থেকে সার্ভিস নেবে, আর আপনারা যারা এখান থেকে এক্সপার্ট তারা এখানে সার্ভিস দিবেন। সো আপনার ক্লায়েন্ট আমি এনে দিচ্ছি,
আপনার কষ্ট করা লাগতেছে না। আর যেহেতু এখানে কম্পিটিশন কম, অন্য সেলারের এখানে মানে কি বলে এনলিস্টেড হওয়ার মানে রেশিও অনেক কম, আপনি মানে প্রায়োরিটি আপনারা পাবেন ওয়ার্কশপ মেম্বাররা। সো আপনাদের জন্য তো এই প্ল্যাটফর্ম বানাইছি, তাই না? সো এই জন্য আপনাদের এখানে মানে দেখা যায় উইদাউট কম্পিটিশনে আপনি দেখা যাবে খুব শর্ট টার্মে আপনি ভালো করতে পারতেছেন। তারপরে আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে যে যাদের মানে ইনভেস্টমেন্ট একেবারে কম তাদের জন্য আমরা এজেন্সি যারা বিল্ড করতে চায়, কারণ এজেন্সি খুব ইন্টারেস্টিং একটা বিজনেস। আপনি দেখবেন বাংলাদেশে যারা এই মুহূর্তে সমসাময়িক টাইমে অনলাইনে ভালো করে বা যাদের ভিডিও আপনি দেখেন, তাদের সবার স্টার্টিং হচ্ছে এজেন্সি দিয়ে, সবার, প্রত্যেকের, আমার, আপনি আরও যারা আছে আপনি দেখবেন এদের প্রত্যেকেরই দেখবেন স্টার্টিং হচ্ছে এজেন্সি দিয়ে। আপনি ফারহান ভাইকে দেখেন, তো ওনারা কিন্তু এজেন্সি দিয়ে স্টার্ট করা। এরকম আপনি যে কয়জনকে দেখবেন প্রত্যেকেরই এজেন্সি অলমোস্ট, মানে ম্যাক্সিমাম। তো এই এজেন্সিটা আপনি কীভাবে মানে একদম লেস ইনভেস্টমেন্টে স্টার্ট করতে পারেন, সেটা আমরা এই মডিউলটাতে আমরা কাজ করতেছি। এখানে আমরা নিউ একটা প্ল্যাটফর্ম বানাইছি। এই প্ল্যাটফর্মে সাপোজ আপনি একটা এজেন্সি শুরু করছেন, এজেন্সি শুরু করার পরে আপনার তো এমপ্লয়ি হায়ার করতে হবে বিভিন্ন স্কিলের, তো আপনি এমপ্লয়ি পাবেন কই? এমপ্লয়ির বেতন তো অনেক টাকা আসবে, আপনার অফিস লাগবে, ডিভাইস কিনতে হবে। সো আমরা এখানে যেটা করছি যে এখানে ড্রপ সার্ভিস নামে একটা ফিচার ইন্ট্রোডিউস করছি আমাদের ওই প্ল্যাটফর্মটাতে। সো ড্রপ সার্ভিসটা কি? সাপোজ আপনি কাজ পাইছেন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের, বাট আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারেন না বা আপনার টিম নেই, আপনি ওই কাজটা জাস্ট এই আমাদের ড্রপ সার্ভিস প্ল্যাটফর্মে দিয়ে দিবেন, আমাদের টিম আপনার কাজ করে আপনাকে জমা দিয়ে দিবে। যদি আপনার ক্লায়েন্টের সাথে মিটিং করা লাগে, আমাদের এখানকার একজন আপনার পরিচয় দিয়ে মিটিং করবে, মিটিং করে কাজ আপনার এখানে এনে দিবে। 100% মানে এটা কি বলে হোয়াইট লেভেল মানে সার্ভিস ড্রপ প্ল্যাটফর্ম আমরা এটা বানাইছি। সো এটার ফলে যে সুবিধাটা হবে, আপনারা যে এজেন্সি রান করতে চান তাদের ওই এমপ্লয়ি হায়ার করে এজেন্সি শুরু করতে হবে, নট নেসেসারি। আপনি কাজ নেন, কাজ তারপরে আপনি আমাদের প্ল্যাটফর্ম থেকে করে আপনি সাবমিট করে দেন। সো এতে আপনার সুবিধা হবে। পাশাপাশি যখন এজেন্সি বড় হয়ে যাবে, স্কেল করতে ইজি, সাপোজ আপনার 3 জনের টিম আছে, এখন 3 জনের পরে আপনার ছোটো অফিস, এখন আপনি হুট করে অনেক বেশি কাজ পাই গেছেন, সাপোজ 20টা কাজ পাইছেন, কিন্তু কাজ করতে পারবেন 5টা, সো 15টা কাজ কিন্তু আপনি মিস করতেন। এখন সমস্যা নেই, আপনি নেন 20টা কাজই নেন, নিয়ে আপনি আমাদের প্ল্যাটফর্ম থেকে করাই দিয়ে দেন। অথবা আপনি ধরেন বেশি লোক হায়ার করতে তো সমস্যা, আপনি অনেক লোক হায়ার করছেন, হায়ার করার পরে দেখা যাবে এমন হতে পারে যে আপনি এত লোক যে হায়ার করছেন পরের মাসে আপনার কাজ নাই। এজেন্সিতে এই সমস্যাটা হয়। এজেন্সি কিন্তু অনেক প্রফিটেবল বিজনেস, বাট রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে ধরুন এই মাসে প্রচুর কাজ, আনফর্চুনেটলি কোনো কারণে পরের মাসে কাজ পান নাই, তখন কিন্তু আপনি লসে চলে যাবেন, কারণ এমপ্লয়ের স্যালারি তো ঠিকই দিতে হবে। সো আমরা এই রিস্ক কমায় ফেলতেছি আপনার, মানে আপনার রিস্ক নেওয়া দরকার নেই, রিস্ক আমি নিব, কারণ আমি এখন রিস্ক অ্যাফোর্ড করতে পারি। মানে এমপ্লয়ি বসে থাকলে আমার এখানে থাকুক, আপনার দরকার নেই। সো আপনি এখান থেকে কাজগুলো করায় নেন। সো আপনি 20টা কাজ চলে আসতেছে, ঠিক আছে ফাইন, এমপ্লয়ি হায়ার করার দরকার নেই, এখান থেকে করে নেন। এটার প্রাইসও অনেক মানে রিজনেবল প্রাইস হবে, প্রাইসও যে অনেক বেশি হবে আপনার থেকে অনেক চার্জ হবে এমন না। আপনি ইনহাউস এমপ্লয়ি রেখে যেটা করতেন হয়তো তার থেকে 10 to 15% আপনার বেশি যাবে। সো এটা খুব বেশি জরুরি না। বা আপনার একজন যদি ভুল হায়ার হয় তাহলে সে তো 15%, আপনার তো 50% নষ্ট করে ফেলবে, রং হায়ার হইতে পারে না। সো এই মানে একটা জিনিসপত্র নিয়ে কাজ করতেছি আমরা। তারপরে যদি আমরা বলি, এটা নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, পরে কোনো এক সময় বলবো। তারপর হচ্ছে জব অপরচুনিটি, খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি আমার বিভিন্ন কোম্পানিতে অলরেডি ওয়ার্কশপ থেকে সম্ভবত 65 জনের মতো এমপ্লয়ি এখন পর্যন্ত হায়ার করছি, মানে আমার বিভিন্ন কোম্পানিতে প্রথম এবং সেকেন্ড ওয়ার্কশপ থেকে টোটাল এখন পর্যন্ত। এই যে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তার 1 সপ্তাহ আগেও আমরা এখান থেকে হায়ার করছি। সো যারা ভালো করতেছে তাদেরকে আমি হায়ার করি। এই ওয়ার্কশপ শুরু করার এটাও একটা কারণ যে আমি খুব ইজিলি এমপ্লয়ি পাচ্ছি, কারণ আমি জানি সে এক্সপার্ট কিনা, মানে যে এক্সপার্ট মানে আমার কাছে হিউজ রিসোর্স আছে। সো আমি ওদেরকে জব দিতেছি আমার নিজের এজেন্সিতে। পাশাপাশি অনেক এজেন্সির সাথে আমার কানেকশন আছে, অনেক কোম্পানির সাথে আমার কানেকশন আছে, ওরা অনেকেই চাকরি চায়, মানে এমপ্লয়ি চায়, তো তাদেরকে আমরা রেফার করি, আমাদের টিম আছে। পাশাপাশি আপনারা যারা ওয়ার্কশপ মেম্বার তাদের মধ্যে অনেকেই আছে মাল্টিপল মানে কি বলে 8 ফিগার বিজনেস করে, এমন মানুষও আছে এখানে, অনেক বিগ বিগ বিজনেস করে। তো ওই ব্যক্তিগুলোর জন্য যে লোক হায়ার করা লাগে ওরা দেখা যায় ওয়ার্কশপ থেকে নেয়, কারণ সে তো জানে যে এখানে সলিড নলেজ সে গেইন করছে। সো ও আমাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে ভাই একজন এক্সপার্ট লাগে, একজন মেটা মার্কেটার লাগে, আপনি একটু দেন, তখন ওকে আমরা এখান থেকে রেফার করি। সো এইভাবে প্রচুর জব এখান থেকে প্লেসমেন্ট হয়। এটারও সাকসেস স্টোরি আপনারা দেখবেন, এটার কেস স্টাডি আমরা রেকর্ড করবো। এখন বিজনেসেরগুলো করতেছি, ফিউচারে ওইগুলো আমরা শেয়ার করবো। সো আমরা এখানে জবের ক্ষেত্রে আপনাকে হেল্প করতেছি। ফিউচারে ইজি জবস নামে আমার একটা প্ল্যাটফর্ম আসতেছে, যে প্ল্যাটফর্মটা কমপ্লিটলি আপনাকে চেঞ্জ করে দিবে মানে চাকরি পাওয়ার জন্য। এটাকে আমরা মানে ন্যাশনালি মানে বাংলাদেশের মধ্যে বিডি জব যে জায়গায় আছে তার থেকে আমরা অনেক বেটার পজিশনে নেওয়ার চেষ্টা করব। মানে নেক্সট জেনারেশনের একটা মানে জব প্ল্যাটফর্ম হবে। ওই প্ল্যাটফর্মে আমার এখানে যারা এক্সপার্ট তাদের সিভি এবং প্রোফাইল, কাজের পোর্টফোলিও শোকেস হবে এবং মানুষ এখান থেকে হায়ার করবে। সো এই নেটওয়ার্ক আমরা বিল্ড করতেছি। বেসিক্যালি ওয়ার্কশপে আপনারা আসার পরে
মাল্টিপুল ওয়ে আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং আমি চেষ্টা করবো, আমার সর্বোচ্চ টার্গেট থাকবে আপনাকে এখানে আপনার গন্তব্যে পৌঁছায় দেওয়া। কারণ আপনাকে আমি যদি আপনার গন্তব্যে পৌঁছাতে পারি তাহলে এটা আমার জন্য বেটার। আমার জন্য বেটার মিনস আমার পোর্টফোলিওতে এটা অ্যাড হবে এবং ফিউচার বিজনেসে আমাকে প্রচুর হেল্প করবে। যখন আমি বলতে পারবো যে 5,000 মানুষ আমি সফল করছি, তখন আপনি বুঝতেছেন কই যাবে। আমার যখন আমি বুট ক্যাম্প করি, আপনারা তো অনেকেই তো আমাকে বুট ক্যাম্প থেকে চেনেন বা বুট ক্যাম্পে ভিডিও দেখছেন, তারা জানেন যে আমি বলছিলাম যে আমি চাই আমার এজেন্সিকে বাংলাদেশের টপ 5 এজেন্সিতে নিয়ে যাওয়ার জন্য নেক্সট 2 or 3 ইয়ার্সে। টু বি অনেস্ট 1 বছর হয় নাই, অলরেডি আমরা বাংলাদেশের অনেক সেরা সেরা এজেন্সি বলেন যেগুলা আপনারা একদম টপে রাখেন, তারা যে পরিমাণ কাজ পায় তার থেকে আরও একদম মানে 100 টাইম বেশি কাজ আমরা পাই। আমরা কাজ নিতে পারি না, মানে এত বেশি ওভারলোডেড থাকে আমরা কাজ নিতে পারি না, সম্ভবই হয় না। এখন পর্যন্ত ওয়েবসাইট বানায় নিতে চায় আমাদের থেকে এরকম 2,000-এর বেশি লিড জাস্ট পেন্ডিং আছে, যেগুলো আমরা বানাইতে পারতেছি না মানে আমাদের টিমের জন্য। সো এটা আমরা খুব রোবাস্টলি স্কেল করবো। আমার প্ল্যান আছে যে আমার এখন টোটাল সবগুলা কোম্পানি মিলে প্রায় 110 জনের মতো এমপ্লয়ি আছে। এটা আমার প্ল্যান আছে যে 500 এমপ্লয়িতে আমরা স্কেল করবো উইদিন 3 or 4 মান্থ, 3-4 মাসের মধ্যে আমি এটা স্কেল করবো। কারণ আমার কাছে এখন ওয়ার্কশপে অনেক স্কিলফুল মানুষ আছে, 2টা ব্যাচে, এদের থেকে আমরা হায়ার করতেছি। সো এই হইলো মোটামুটি জব অপরচুনিটির বিষয়। এটা নিয়ে আমরা ফিউচারে আরও অনেক কাজ করার প্ল্যান আছে, কর্পোরেট ট্রেনিং বা অন্যান্য জিনিসপত্র ইন্ট্রোডিউস করবো। দেন লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি। খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আমি এখন অনেক বিজনেসে ইনভেস্ট করতেছি, কারণ সব বিজনেস আমি করতে পারবো না, এটা সম্ভব না। তো আমাদের ওয়ার্কশপে যারা ভালো করে, যারা সাকসেস হয়, মানে ইনিশিয়াল সাকসেস হয় বা তার আইডিয়াটা অনেক বেটার, তাদেরকে আমি ইনভাইট করি, ব্যক্তিগতভাবে আমি ইনভাইট করি, তার আইডিয়াটা শুনি, তার কেস স্টাডি রেকর্ড করি। এইটা আমরা বিভিন্ন ইনভেস্টরকে থ্রো করি, কারণ প্রচুর মানুষ এখানে ইনভেস্ট করতে চায়। সো তাদেরকে আমরা থ্রো করি এবং বেশ কয়েকটা সাকসেসফুল ইনভেস্টমেন্ট ডিলও অলরেডি কনফার্ম হয়েছে। পাশাপাশি আমি নিজেই ইনভেস্ট করি অনেক বিজনেসে। 2025-এ যখন আপনি ভিডিও দেখতেছেন, আই থিঙ্ক ওই সময় হয়ে যেতে পারে, এই বছরে আমার প্ল্যান আছে 100টা নতুন বিজনেসে ইনভেস্ট করা। মানে 100টা নতুন বিজনেসে আমি ইনভেস্ট করব। শুধুমাত্র টাকা ইনভেস্ট করব এটা না, টাকা ইনভেস্ট করব সাথে টেকনোলজি সাপোর্টও দিব, যেহেতু আমার সব টিম আছে, সব ধরনের সাপোর্ট প্লাস ফাইন্যান্সিয়াল 2টা সাপোর্ট দিয়ে আমার টার্গেট থাকবে। তখন আমি হচ্ছি বিজনেস পার্টনার, তখন এই বিজনেসটাকে আমরা মানে গ্রো করার চেষ্টা করব। অ্যান্ড যেহেতু আমি কানেক্ট হবো, পসিবিলিটি অনেক বেড়ে যাবে এটা উইন হওয়ার জন্য, ফেল হওয়ার পসিবিলিটিটাই কমে যাবে। সো এই স্কোপগুলো আমরা এখানে রাখতেছি। ইনভেস্টমেন্ট নিয়েও আমাদের সামনে অনেক বড় প্ল্যান আছে। আমরা একটা রিয়েলিটি শো অ্যারেঞ্জ করবো হয়তো, আরেকটু যখন ওয়ার্কশপটা পরিচিত হবে তখন আমরা করব, যখন যেখানে হচ্ছে অন্যান্য আদার ইনভেস্টররা এসে আপনাদের আইডিয়ার উপর ইনভেস্ট করবে। হয়তো আমি জানি না, আপনি ভিডিও যখন দেখতেছেন তখন হয়তো এই জিনিস আমি করেই ফেলছি। তো এটা আমার আইডিয়াতে আছে যে আমি এটা করব, যে মানে এই আদার মানে কি বলে, যেটা বললাম যে একটা রিয়েলিটি শোর মতো হবে, শার্ক ট্যাঙ্ক যেরকম করতেছে এরকম কিছু একটা। যেহেতু আমার কাছে অনেক উদ্যোক্তা আছে, তাদের অনেক সলিড আইডিয়া আছে, নলেজ আছে, তাই না? একজন সে একটা বিজনেস রান করার জন্য যে স্কিল দরকার সেটা তার আছে। সো ওর এখানে ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য ওর যে ক্যাপাবল সেটা সে প্রুফ করতে পারতেছে। সো হোয়াই নট, সে কেন ইনভেস্টমেন্ট পাবে না? সো এটার জন্য আমরা যত ধরনের কাজ করা লাগে আমরা করব। অন্যের কথা বাদ, আমি নিজেই 100 বিজনেসে ইনভেস্ট করবো। সো আমার তো ওয়ার্কশপে মানুষই আসে কয়জন, অনেকেই আছে ক্যাপাসিটি আছে, সে নিজেই করে ফেলে, অনেকের আছে ইনভেস্টমেন্ট দরকার হয় না, বা এর মধ্যে যে কয়জনের দরকার হয়, যদি আপনি ট্যালেন্টেড হন ডেফিনেটলি আমি নিজে ইনভেস্ট করব যদি সব ঠিকঠাক থাকে। তবে হ্যাঁ, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না যে আপনার বিজনেসে ইনভেস্ট করব। ডিপেন্ড করে আপনার আইডিয়া, ডিপেন্ড করে হচ্ছে আপনার কি বলে আপনার নলেজ এবং আপনার নেগোসিয়েশন আপনার সাথে, যে আপনি কত পার্সেন্ট চান, হাবি জাবিলাম, মানে এই ব্যাপার স্যাপারগুলো এখানে কানেক্টেড থাকে। সো যেহেতু বিজনেস ডিল, সো এখানে অনেক ব্যাপার থাকে, ওটার উপর বেস করে এটা হয়। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে ওয়ার্কশপে আসলে কি কি এখানে আমরা অ্যাড করি। ভিডিও তো মনে হয় অনেক লম্বা বানায় ফেলছি, কারণ হচ্ছে এটা নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, আমি একটু শর্ট করে ফেলি। এগুলো আপনারা দেখেন, একটু নিচে যদি আসেন, এখানে দেখবেন যে ওয়ার্কশপ মেম্বারদের কিছু ফিডব্যাক আছে। এই যে এখানে ডিটেল তারা এক্সপ্লেন করতেছে, এগুলো কিন্তু অনেকেই দেখবেন যে এগুলো টেক্সট লিখে দেয়। আমরা যেটা করি সেটা হচ্ছে কি, অ্যাকাউন্ট ম্যানেজার সাপোর্ট দেওয়ার পরে মেম্বারকে বলে যে আপনি একটা আপনার মতো করে একটা কি বলে একটা টেক্সট আপনি আমাদের যে ফোরাম আছে, আমাদের ডিসকর্ডে আগে ম্যানেজ করতাম, ডিসকর্ডে অথবা আমাদের ফোরামে আপনি পোস্ট করেন। সো ওরা পোস্ট করলে ওটা স্ক্রিনশট আমরা দিই। এগুলোর মানে 100% ভ্যালিডিটি যেন এনশিওর হয়, যেন আমরা স্ক্রিনশট, ও যেটা করে জাস্ট হুবু সেটা স্ক্রিনশট আমরা এখানে আপলোড করে দিই। তো এখানে দেখবেন যে প্রচুর মানুষ আমাদের সাপোর্ট নিয়ে কথা বলতেছে। এখানে অল্প কয়টা আছে, বাট আপনি যদি আরও দেখতে চান, মানে হাজার হাজার দেখতে চান, ওটাও দেখা যাবে। জাস্ট আমি একটু দেখাই, জাস্ট শো মোর ফিডব্যাকে চাপ দিবেন,
চাপ দেওয়ার পরে আমি শিওর যে আপনি এখানে সময় নিয়ে ঢুকেন 4-5 ঘন্টা, আপনি স্ক্রল করতে থাকবেন, আপনার স্ক্রল করতে থাকবেন, আপনার হাত ব্যথা হয়ে যাবে কিন্তু এটা শেষ হবে না, বুঝতেছেন এটা কত ছোট। আপনি এখানে নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন, নামতে থাকবেন, শেষ হবে না। এই দেখেন আমি নামতেছি স্টিল, সো এই দেখেন স্টিল এখানে আসতেছে, নামতে থাকেন, আসতেই আছে, সো এটা আসবেই। আপনি এগুলো সময় নিয়ে একদিন যদি পড়েন তাহলে আপনি বুঝবেন, এই দেখেন আসতেই আছে, হ্যাঁ। সো এখানে ডিটেল আসতেই থাকবে, আসতেই থাকবে, এটা শেষ করা যাবে না। সো স্ক্রল করে এটা শেষ করা যাবে না। সো এই হচ্ছে এখানে টেক্সট রিভিউ, যে তারা যে আমাদের সাপোর্ট পেয়ে স্যাটিসফাইড তার আপনি একদম প্রুফ আপনি এখানে আসলে দেখতে পারবেন। এই জিনিসগুলো একটু দেখে নেবেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি হয় বেসিক্যালি। এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাকে একটু দেখাবো। আমার স্ক্রিনে আমি চলে আসছি আমার ন্যাসে, এটা হচ্ছে আমার নিজের, আমি আগে ড্রাইভে রাখতাম, এটা ড্রাইভে রাখা পসিবল হয় না এখন। আমি নিজের 150 টেরাবাইটের একটা ন্যাস সেট আপ দিছি, মানে সার্ভার সেট আপ দিছি, যেখানে আমার এক্সিস্টিং যে ওয়ার্কশপ মেম্বার তাদের বিভিন্ন জিনিসপত্র আমরা এখানে রাখি। মানে বিভিন্ন জিনিসপত্র মিনস আমি বুঝাচ্ছি যে তাদের যত ধরনের কাজ টাজ আছে এগুলো সব আমরা এখানে রাখি একটা ড্রাইভে। সো আমরা যাদের ওয়েবসাইট হ্যান্ড ওভার করতেছি প্রত্যেকটা সাপোর্ট যে আমরা দিচ্ছি এগুলো সব কটা রেকর্ড থাকে জুমে। এই জুমের একটা কিছু ক্লিপ আমি দেখাই যে আমরা যে ক্লেম করলাম যে আমরা এত ঘন্টা সাপোর্ট দিই, প্রতিদিন সাপোর্ট চলে সকাল 10টা থেকে আজ পর্যন্ত, আমরা কতগুলো সাপোর্ট দিছি তার একটা প্রুফ আমি দিই। এগুলো এডিট করে ওয়েবসাইটে পাবলিশ করবো হয়তো কোনো এক সময়, বাট এত বেশি ভিডিও যেটা পাবলিশ করা পসিবল হচ্ছে না, কারণ আমরা প্রত্যেকেই মেম্বার যদি সাপোর্ট না নেয় আমরা আমাদের কি অ্যাকাউন্ট ম্যানেজার কল দেয় বলে আপনি কেন সাপোর্ট টাপোর্ট নিচ্ছেন না, আমরা ফলো আপ করি যে আপনি সাপোর্ট নেন, আমরা উৎসাহিত করি। ওকে, সো আমি একটু দেখাই আপনাকে। এখানে এটা হচ্ছে সম্ভবত ব্যাচ 1 আই থিঙ্ক। এখানে যদি আপনি যান, যাওয়ার পরে এই যে এখানে ভিডিও আপলোড স্ক্রিনশট, এই যে এখানে গেলে আপনি স্ক্রিনশটের রিভিউগুলো দেখবেন, বাট এইখানে হচ্ছে ভিডিওগুলো সম্ভবত আছে। এই যে কনসালটেন্সি দেখেন, আমি যে বলছি যে 3 রকমের হয়, একটা হচ্ছে কনসালটেন্সি, মেটা, ওয়েব, 3 রকমের সাপোর্ট আমাদের আলাদা আলাদা হয়, এগুলোর সেপারেট ভিডিও। এই যে দেখেন এখানে ভিডিও, হ্যাঁ আপনি এখানে মানে ছোট করে মানে কী বলে এগুলো ছোট করা আছে, এখানে কিন্তু অনেক ভিডিও আছে। আমি জাস্ট 2-1টা র্যান্ডম ভিডিও জাস্ট আমি ওপেন করি, সাপোজ এই যে একটা ভিডিও, হ্যাঁ এই দেখেন এই যে মেম্বারকে সাপোর্ট দেওয়া হচ্ছে। সো এইভাবে আমরা মূলত এখানে এই ভিডিওগুলো রাখি। এখানে র্যান্ডম যদি আপনি বিভিন্ন ভিডিও ওপেন করেন, এই যে দেখেন এখানে জাস্ট মানে এখানে ছোট দেখতেছেন, কারণ হচ্ছে আমরা জাস্ট কেটে এগুলো কাটা হয়েছে অলরেডি, এগুলো আমরা কাটছি যে সেই ওয়ার্কশপ সম্পর্কে কি বলে সেটার জন্য। সাপোর্ট এক্সিকিউটিভ ফিডব্যাক, জাস্ট হচ্ছে এখানে স্ক্রিনশট, কনসালটেন্সি, এই যে এখানে দেখেন, হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে ভিডিও, আর অনেক ভিডিও আছে যেগুলো আপলোড কন্টিনিউয়াসলি তারা করতে থাকে। সো এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপনি দেখতে পাচ্ছেন। তারপর আমি একটু যাই মেটাতে প্রচুর মানুষ আছে, এই যে এখানে দেখেন মেটার কতগুলো ভিডিও, হ্যাঁ সো এখানে প্রত্যেকটা ভিডিও আছে। তারপর আপনি যদি ওয়েবে যান তাহলে এই যে ওয়েবে দেখেন এই প্রত্যেকটা হচ্ছে ওয়েবের ভিডিও। তো আমি যদি ভিডিও ওপেন করি, জাস্ট একটা র্যান্ডম ভিডিও, তো এই যে দেখেন ওনারা জুমে কানেক্ট হয়ে ওরা সাপোর্ট দিচ্ছে, রাইট। এটা দেখাতে গেলে সময় লাগে। আচ্ছা বাই দ্য ওয়ে এগুলো রিভিউ সম্ভবত, এই জন্য এখানকার মানে কোয়ান্টিটি কম, এটা হচ্ছে রিভিউ, হ্যাঁ এগুলো রিভিউ, মানে রিভিউ মিনস সাপোর্ট নেওয়ার পরে সে হচ্ছে তার একটা ফিডব্যাক দেয় যে এই সাপোর্ট থেকে সে কি কতটুকু বেনিফিটেড হয়েছে, কারণ পুরো ভিডিও তার আপলোড করা সম্ভব না, ওখানে অনেক সেন্সিটিভ বিষয় থাকে। সো এই রিভিউর জন্য কাট করা এগুলো হয়েছে। এখন আমি একটু রটা দেখানোর চেষ্টা করি। সাপোর্ট এক্সিকিউটিভ ওয়েবসাইট রিসিভ, ওকে নিউ ওয়ার্কশপ, ওকে। সো এই যে এইখানে দেখেন কতগুলো ভিডিও, আপনি চিন্তা করতে পারতেছেন, এখানে দেখেন কতগুলো ভিডিও। এখানে আমি একটু কাউন্ট করে দেখাইতে পারবো কয়টা, কাউন্ট করে আচ্ছা দিন দেখা যাবে। এটা হচ্ছে আমি যদি কাউন্ট করে দেখানো যাবে আই থিঙ্ক। এখানে আপনি যদি যান, এখানে আপনি ওপেন করলে যে কোনো একটা ভিডিও যদি ওপেন করেন, সময় লাগবে ওপেন হতে। এই যে দেখেন 12 মিনিট, এই যে জুমে কানেক্ট হয়েছে, এটা 12 মিনিট। এই যে ওনাকে ওয়েবসাইট হ্যান্ড ওভার করা হচ্ছে, ওনাকে বুঝাই দেওয়া হচ্ছে কিভাবে তার ওয়েবসাইটটা ইউজ করবে। তো এই ডিটেলস এখানে দেওয়া আছে। আমি এগুলো যদি দেখাইতে যে হচ্ছে ওয়ার্কশপ মেম্বার, সো এইগুলো দেখাইতে গেলে প্রচুর সময় লাগবে। ভিডিও আই থিঙ্ক অনেক লম্বা হইতেছে। তারপরে এখানে গেলে আপনি দেখবেন যে এখানকার অনেক ভিডিও আছে। সো এই হচ্ছে মোটামুটি মানে প্রসেস। আমি একটা আইডিয়া দিলাম, এরকম আরও ফোল্ডারে অনেক ভিডিও আছে। তো আমরা যে সাপোর্ট এনশিওর করি তার একটা ক্লিপগুলো রাখতেছি, কারণ
কিছু মানে গুরু আছে যারা হচ্ছে এগুলা বলে মার্কেটে যে আসলে আমরা বলতেছি যে ওয়েবসাইট আপনাকে দিব, বাট আসলে আমরা ওয়েবসাইট দিব না, আপনি জয়েন করলে তো আপনাকে এগুলো দেওয়া হবে না। সো এইটার জন্য বেসিক্যালি আমি এই ভিডিওগুলো, প্রত্যেকটার ভিডিও এভিডেন্স আমি রাখতেছি, এগুলা শেয়ার করবো আপনাদের সাথে, মানে ফিউচারে শেয়ার করবো। এগুলো এডিট হইতে অনেক সময় লাগবে, প্রায় কয়েক থাউজেন্ড ভিডিও এখানে আছে, একজন মেম্বারই 5-6 বার করে রিভিউ নেয়, তো সবগুলো এখানে আমরা রাখি আর কি। তো এই জিনিসগুলা যখন আপলোড হবে তখন আপনারা দেখলে একটা আইডিয়া হবে, আপলোড না হইলে আমি একটা আইডিয়া দিলাম আর কি। আর স্টেপ আপের পেজে যদি যান, স্টেপ আপের পেজে গেলে আপনি রেগুলার বেসিসে আপনি বিভিন্ন পোস্ট আপনি দেখবেন, যারা সাপোর্ট নিয়ে তারা হ্যাপি, তাদের স্যাটিসফ্যাকশন তারা জানাচ্ছে। তো এই হইলো মোটামুটি ওয়ার্কশপ সম্পর্কে আইডিয়া দেওয়া। আশা করি ওয়ার্কশপ সম্পর্কে একটা আইডিয়া আপনার হয়ে গেছে। এরপরে যদি ওয়েবসাইটটা পড়েন তাহলে তো আরও বেটার আইডিয়া হবে। সো ভিডিওটা আর লম্বা না করি, এটাই পর্যন্তই। আমার ধারণা ওয়ার্কশপ সম্পর্কে আমি এক্সপ্লেন করতে পারছি যে আসলে ওয়ার্কশপ কী। এটা আর অনেক সময় দরকার, 53 মিনিট হয়েছে ভিডিও। সো এটা আর লম্বা করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। আমারও একটানা কথা বলতে বলতে গলা অলরেডি সমস্যা করতেছে। সো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা সেশনে। আসসালামু আলাইকুম।